বাড়ি থেকে রাত্রিরে থাকা অ্যালাউ নেই, ঘুরতে যাওয়া অ্যালাউ নেই। তার জন্য কি করব, এমন একটা ফোন দিয়ে আঁটি যেখানে আমার সঙ্গ দেয় সুসানা। আর যেই বলা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমরা ভোর রাত্রিরে বেরিয়ে পড়ি আর সঙ্গে সঙ্গে সকালের মধ্যেই পৌঁছে যাই মন্দারমণি, যেখানে কিন্তু আমরা কোনো রকম হোটেল নিইনি। হোটেল না নিয়েও এত এনজয় করেছি কি বলবো। একদিকে ভালোই হয়েছে যে হোটেল নিইনি, হোটেল নিলে আবার চেঞ্জ করার জন্য হোটেলে যেতে হবে, আবার কিছু ইচ্ছা হলো আবার হোটেলে যেতে হবে, সময়টা নষ্ট হতো। আর সময় আমাদের হাতে অনেক কম ছিল, কারণ ভোর থেকে সন্ধ্যের মধ্যে ঘুরে টুরে বাড়ি ফিরতে হবে। তো খড়দা থেকে মন্দারমণি বেশ অনেকক্ষণই লাগে যেতে। চলে গেছিলাম ঠিকই, যাওয়ার পরে এত সুন্দর যে পরিবেশ দেখতে পারবো, বিশেষ করে ভোরবেলা কোলাঘাটে যাওয়া, সেখানে বসে শেরি পাঞ্জাব থেকে আলু পরোটার সাথে তরকারি স্যালাড খাওয়া, আহা। এই সময় দুধ চাটাই সবাই প্রেফার করে, কিন্তু একদম ভোরবেলা বলে আমি খেয়েছিলাম রচা। রচাটাও বেশ ভালোই ছিল, কিন্তু কি আর বলবো ভাই, আমার তো পেট ভালো নাই। সেখানে ফটো তুলে সুন্দর ভাইব এনজয় করে চলে গেছিলাম একদম মন্দারমণি। দীঘা অনেকবার গেছি, মা বাবা ফ্যামিলিকে নিয়ে অনেকবার ঘুরেছি। দীঘা, উদয়পুর, তাজপুরও গেছি। তো মন্দারমণি এই রকমভাবে ট্রিপ, যেটা ভোরবেলা বেরোনো এবং সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরা। আমি ভেবেছিলাম মিনিমাম আমার তো বাড়ি ফিরতে 9টা হবেই, কিন্তু আমি বিশ্বাস করো বাড়ি ফিরে যাই 7টার মধ্যে, মানে 7টা থেকে 7:30 এইরকম টাইমের মধ্যেই বাড়ি চলে আসি। মন্দারমণি পৌঁছানোর পরেই আমরা চলে যাই সি ব্রিজে, আর তার মধ্যেই গাড়ির মধ্যে চলতে থাকে খাওয়া দাওয়া, টুকটাক টুকটাক মুখ তো চলতেই থাকে সারাক্ষণ। তারপরে মন্দারমণিতে গিয়ে প্রথমে আমরা প্রচুর এনজয় করি। তারপরে ওখানেই একটা ওয়াশরুম থাকে, যেটা পাবলিক ওয়াশরুম, 10 টাকা করে নেয়। সেখানে মারোয়াড়ি, গুজরাটি, প্রচুর প্রচুর ভাষাভাষী তো মানুষরা আসে, সেখানেই চেঞ্জ করে তারপরে আবার তারা সি ব্রিজে যায়, এইভাবেই।